এই দেখো এই টমি দাঁড়া এই দাঁড়া সেই এরা ভয় পেয়ে গেছে ওকে দেখে। আজকে লাড্ডুকে বিল্লি মাসির সাথে একটু আলাপ করাই। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। তো আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। এখন বাজে সকাল 10টা। একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাতে শুতে মিনিমাম 3টে বেজে গেছিল। এইখানে দেখুন আজ লাড্ডুকে প্রথমবার বাড়ির বাইরে বের করেছি, কারণ একটু আমরা রোদ পোয়াতে বেরিয়েছি। ঘরে তো প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য লাড্ডু এখন প্রথমবার বাড়ির বাইরে বেরিয়ে সব কিছু দেখছে যে কোথায় কি আছে, তাই না? লাড্ডুটাকে দেখুন, মনে হচ্ছে তুলোর বল, তাই না? তুলোর বল। এই দেখুন লাড্ডুকে দেখে একজন আসছে, দৌড়ে ও দুজন আসছে। এই দেখুন, যাই করো ওর কিন্তু গায়ে উঠবে না তোমরা। হ্যাঁ, চুপচাপ দূর দিয়ে দেখবে। নো নো, মনে হচ্ছে দেখুন পুরো তুলোর বল। আসলে গায়ে কিছুই নেই। ওকে যদি চান করানো হয়, যেদিন চান করিয়েছিলাম দেখিয়েছিলাম, গায়ে কিছুই নেই চান করানোর পর। আজকে লাড্ডুকে বিল্লি মাসির সাথে একটু আলাপ করাই। এই দেখ লাড্ডু, দেখেছিস? হ্যাঁ, ওকে আবার আদর করে দিবি না। হ্যাঁ, ও অ্যান্টিক। ও ভাবছে, বিড়ালটাও ভাবছে যে এটা কি জিনিস। একে দেখতে তো পুরো সফট টয়েসের মতো লাগছে, কিন্তু নড়ানড়ি করছে, তাই না? কি বলতো এটা চুনু, আমাদের বাড়ির বিড়াল। সরি, এটা চুনুর মেয়ে। চুনু তো আর নেই। কে বলতো কে এটা? খুব ভালো বিড়ালো। কি হয়েছে? লাড্ডুও দেখছে ওকে, বলছে এটা কি জিনিস দেখাচ্ছে দাদা, ঘরের মধ্যে তো এরকম থাকে না, ঘরের মধ্যে তো অন্যরকম জিনিস থাকে, তাই না লাড্ডু? কেমন লাগলো আজ প্রথমবার ঘুরু করে বাইরে বেরিয়ে? ভালো লাগলো একটা হামি দাও, এই তো হ্যাঁ, ও ভালো লেগেছে। চলো, হয়ে গেছে ঘুরু। পাপি বেচারি একা শুয়ে আছে। আরে আমি, চিনতে পারছিস না আমায়? কি আমি তো যাগ্গো না, বাইরে বউকে দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। দেখুন ওই যে ওকে দেখেছে, ও বাইরে ওখানে আছে, ওকে দেখে যাগ্গুর মাথা খারাপ হয়ে যায়। এই দেখুন, আজকে আমি ওটাই ভাবছি যে সূর্য কোন দিক দিয়ে উঠেছে, কারণ যে একদম এর ভেতর থাকতে পছন্দ করে না, সে আজকে এর ভেতর। কে জানেন এটা ডোডো। ও ছোটবেলায় থাকতো, এখন বড় হয়ে গিয়ে একদম ভেতরে থাকতে পছন্দ করে না। আজকে কেন আছে জানি না, আমি বুঝতে পেরেছি কেন আছে জানিস সাফি? কারণ দেখুন, ওপরে মা এরকমভাবে ওদের চুল আঁচড়ানোর হেয়ার ব্রাশগুলো এইভাবে রেখেছে। ও প্রচণ্ড পরিমাণে চুল আঁচড়াতে ভয় পায়। এই দুটো দেখে ও এখন ভেতরে শান্ত হয়ে আছে। সব কিছু টেকনিক আছে রাখার। কি করছিস তুই? আয়। এখন ডোডোকে যদি খোলা রাখতাম, ও লাড্ডুকে এসে এত চটকাতো যে লাড্ডু মাখা হয়ে যেত। তাই জন্য ডোডোকে আটকে রেখেছি, লাড্ডুকে একটু খোলা রেখেছি। আবার লাড্ডু ভেতরে যাবে, ডোডো খোলা থাকবে, তাই না? অল্টারনেট করে থাক। কি হয়েছে, নামবি? খোলা থাকবি না? আচ্ছা, যা খেয়াল। এই রান্না করে না লাড্ডু দেখেছো কাণ্ড। এই চলো নিচে নামো। এই দেখো, যা পারে তাই মুখ দেয়। চলো নামো। এটা দিয়ে না আটকে রাখতে হয়। কি হয়েছে? আমি খেলবো না, তোমরা খেলো, তোমরা 3জন মিলে খেলো। না পরে খেলবো লাড্ডু। তো সকাল একটা পার্সেল এলো, এর মধ্যে আছে মাল্টিভাইটামিন জিঙ্ক আর ভাইটামিন সি। শুধু ওয়ার্কআউট করলে নয়, নর্মাল মানুষদেরও মাল্টিভাইটামিনের খুবই দরকার রেগুলার অ্যাক্টিভিটির জন্য। তো এইটা একটু আগে এলো আর কি। তো বন্ধুরা, এখন বাজে অ্যাপ্রক্স 10:30। এই পুচকে দুটোকে নিয়ে আজকে ভাবছি বাড়িতেই ওয়ার্কআউট করব। এই 1, এই 2, এই 3, এদেরকে ধরলে মনে হয় একসাথে। আমি যদি পারতাম না আর এদের যদি লাগতো না, তাহলে ধরে এত চটকাতাম যে আজকে এরাই আলু মাখা হয়ে যেত। এত চটকাতাম এদের, কারণ এত সফট এরা। আর আর লোমে ঢাকা, আসলে কিছু নেই, শরীর একদম ছোট। কাকে ছেড়ে কাকে চটকাবো? লাড্ডুটা একটু ছোট বলে ওকে চটকাতে পারি না। সাপিকে ভালোই চটকাই, লাড্ডুকে চটকাতে গেলে লাড্ডু প্যাক করে দেবে। তো এখন একটু খেয়ে দে, রেস্ট নিয়ে যাবো ওয়ার্কআউট করতে। আজকে আছে চেস্ট আর ট্রাইসেপের ওয়ার্কআউটের দিন। ভাবছি লাড্ডুকেও নিয়ে যাবো, লাড্ডুকেও একটু ব্যায়াম করা শেখাবো, তাহলে তো শক্তভুক্ত হবে। দেখুন ওর ওয়ার্কআউট ঠিক করছে। ও আমার আঙুলটাকে ললিপপ ভেবে কামড়াচ্ছে। কাকে ছেড়ে কাকে চটকাবো বলুন তো? এখনো এরকম পাঁচটা না, এখনো 6টা আছে বাড়িতে। হ্যাঁ, ও কামড়ে যাচ্ছে, ও নিজের কাজ। আমি ওদেরকে রেখে দিই, হ্যাঁ, আর ডিস্টার্ব করবো না, ওরা খেলুক। তো আজকে পুচকেদের ভাবছি ডিওয়ার্মিং করাবো, তার জন্য এখানে আগে দিয়ে ক্রিমের ওষুধ নিয়ে এসে রাখা আছে। ডিওয়ার্মিং মানে হচ্ছে ক্রিমের ওষুধ খাওয়ানো, যেহেতু ঠান্ডা পড়েছে এখনই খাওয়ানো দরকার। টফি মিল্কিন না ইদানিং পেটটা খারাপ হচ্ছে। ক্রিমের ওষুধ 2 মাস আগে খাইয়ে তো ছিলাম, বাট খাইয়ে দিই আরেকবার, অনেক সময় কাজে দেয় না ঠিকঠাক। এখানে আছে ক্রিমের ওষুধ, এটাকে হাফ করতে হবে কারণ বডি ওয়েট অনুযায়ী খাওয়াতে হয়। টফির ওয়েট শুধু বেশি 5 কেজি।
আর বাকি সবাই 2.5 কেজি 2 কেজি 3 কেজি এরকম টোটাল 8 জনকে করাবো। এই জাগ্গুকেও করিয়ে দেবো, দেখবো ওরা আবার মুখে না ঢুকিয়ে না। এই জাগ্গু সর। আমাদের টফি মিল্কি নাকি ওপরে আছে, এই তো মিল্কি নামলো। আর এখানে উইকি আছে, উইকিকেও খাওয়াবো, টফিকেও খাওয়াবো। কে হয়েছে টফি? টফি না কালকে দিয়ে অনেক পুচুক পুচুক করে পটি করছিল। এই যে টফির ওষুধ। টফিটা একটু বড় যেহেতু, ওর 5 কেজি ওয়েট। হ্যাঁ উইকি উইকি এসে ডাকছে, দেখুন এখানে কীভাবে। কী হয়েছে উইকি? কী হয়েছে? তুমি খাবে? তোমাকে দেবো, দাঁড়াও, তোমারটা ছোটো হবে। দেবো দেবো, কীভাবে ডাকে দেখুন, কীভাবে ডাকে দেখুন। আচ্ছা দেবো দেবো দেবো, এই তো। আচ্ছা টফি নাও, আগে তোমার কার্য সম্পূর্ণ করি আমি। হাঁপাচ্ছ কেন? ভাগর। যা হয়ে গেছে, ক্রিমের ওষুধ খাওয়া হয়ে গেছে আমার টফি। এবার মিল্কির পালা। এই উইকি সর, মিল্কি দাঁড়া। মিল্কির হয়ে গেছে, ডান। টফি আর মিল্কির কমপ্লিট। উইকিটা না এত লাফালাফি দাপাদাপি করে, একটু বস, একটু স্থির হয়। দাঁড়া 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 উইকি, আরে দাঁড়া বাবা। ডান হয়ে গেছে, খেয়ে নিয়েছি, পালা। চলুন, অনেক লেট হয়ে গেল, 11:30 বাজতে যায়। ওয়ার্কআউট করে আসি, টাটা। অনেক লেট হয়ে গেল, 11:30 বাজে। রাস্তাটা পার করছি আমি, হর্ন বাজিয়ে আগে হর্ন বাজালাম, তারপরেও হেঁটে যাচ্ছে, কি বলবো। আমাদের এই জিমটা হয়তো আর বেশি দিন খোলা থাকবে না, জিম বন্ধ হয়ে যাবে শুনছিলাম। কারণ যে ওনার, তার একটু পার্সোনাল প্রবলেম চলছে, অনেক মাসের রেন্ট বাকি রয়ে গেছে। 1 মান্থের রেন্টই নাকি 70,000, মানে 70,000 টাকা। তো এরকম করে 3-4 মাসের রেন্ট বাকি হয়ে গেছে। দেন ওনার পার্সোনাল লাইফে প্রবলেম চলছে কিছু, তো তাই জন্য হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কি আর করা যাবে, দেখে যা হওয়ার হবে। এই জিম হয়তো আর থাকবে না, খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, যেমন কি আমি আসার সময় বলছিলাম। এখন এই মুহূর্তে শুধু আমিই ছিলাম জিমে। আর সকাল থেকে আজকে নাকি কারেন্ট নেই, কারেন্টের লাইন নাকি কেটে দিয়ে গেছে। আর অন্ধকারের মধ্যে আজকে ওয়ার্কআউট করলাম, আর কেউ নেই, দেখতে পাচ্ছেন সবাই চলে গেছে। খুবই খারাপ লাগছে, কারণ এটা আমার বাড়ির মতো হয়ে গেছিলো। আমার বাড়ি থেকে মিনিমাম বাইকে করে 15 মিনিট তো লাগে এখানে আসতে, তাও আসতাম। বাট ঠিক আছে, নতুন জায়গায় যেতে হবে। অ্যাকচুয়ালি ইয়ারলি সাবস্ক্রিপশান নিয়েছিলাম, তো এখন আমার 2 মাসের সাবস্ক্রিপশান বাকি ছিল। মেবি ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে, যেহেতু এইভাবে লাইন নেই। সো রাতে যারা আসবে তারা হয়তো ওয়ার্কআউট করতে পারবে না। সো চলুন জিম বন্ধ করে বাড়ি যাই। শরীরটা না ভালো নেই, কালকের ব্লগটা দেখলে আপনারা জানেন। গাড়িটাও প্রচণ্ড নোংরা হয়েছে, কবে দিয়ে ভাবছি ধোবো 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 করে ধোয়াই হচ্ছে না। গাড়িটার বয়স অ্যাপ্রক্স 3.5 বছর হতে যায়। তো বন্ধুরা, আমি এইমাত্র জিম থেকে বাড়িতে এলাম। পুরো শান্ত, দেখুন, দেখে মনে হচ্ছে না কত শান্ত আমাদের জাগ্গুটা, কিন্তু না, ও মানুষদের কাছেই শান্ত থাকে। ও যদি একা একা রাখা হয় ও একদম দুরন্ত হয়ে যায়। ওর এখন খিদে পেয়েছে, তাই জন্য মায়ের কাছে যেতে চায়, মা খাবার বাড়ছে। জাগ্গুটা একদম কথা শোনে না, ও উপরে উঠে যাবে হুট করে, কিন্তু সাপি সবসময় নিচে দাঁড়িয়ে থাকে। টোটো এখানে আছে, আর এটাকে আমাদের লাড্ডু দেবে দেবে দেবে, তোমাকেও দেবে, তুমি দাঁড়াও। এখন যদি লাড্ডুকে ছাড়া হয় না, গুড়গুড় গুড়গুড় করে দৌড়ে মায়ের কাছে চলে যাবে। হয়ে গেছে মাখা, দিদি ডোডোকে দিয়ে দিয়ে আগে দাও, খা দাও, জাগ্গুকে দি। এ জাগ্গু, জাগ্গু যা, যাও খেলো। একসাথে সবাইকে দিলে না, এরা এখন মারামারি করে, খুব দুষ্ট হয়ে গেছে। দাও সাফিকে দাও। সাফি তুমি খাবে? দিচ্ছে দিচ্ছে। এটা আমাদের লাড্ডু সোনা খাবে, লাফাচ্ছে দেখুন তিরিং মিরিং করে। নাও এটা তোমার, তোমাকে আজকে বাইরে দিস, যাও। আমাদের লাড্ডু খাচ্ছে, খাও আস্তে আস্তে খাও, আস্তে 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 আস্তে। আরে আস্তে আস্তে খা বাবা, পড়ে যাচ্ছিস তুই। দেখো মনে হচ্ছে কেমন ভাবে গাপ 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 করে খাচ্ছে, গাপ 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 গাপ। কেউ খাবে না তোর, আস্তে আস্তে খা। ও গিলছে মনে হচ্ছে, ও আদৌ চিবাচ্ছে ভাতগুলো। এবার ও খেলো তো, ওকে এবার মিনিমাম 15-20 মিনিট খোলা রাখতে হবে। তারপর ও পটি করবে, তারপর ওর মন হলে ও আবার ঘরে ঢুকে শুয়ে পড়বে। ঠিক আছে, চলুন এখন বেশি নাড়াবো না, মুখ দিয়ে বেরিয়ে যাবে নাহলে। নাও হাঁটাহাঁটি করো। যাচ্ছি যাচ্ছি, চেল্লায় না। এখানে আমাদের আছে উইকির আছে, টফির আছে, আর ভোদাইয়ের আছে। মিল্কিকে তো মা খাইয়ে দেবে। উইকিটা না নামেই উইকি, অ্যাকচুয়ালি ওর লোম কম হয়েছিল বলে ভাই ভেবেছিল ও খুব দুর্বল, ওকে তাই জন্য উইকি নাম দিয়েছে। বাট দেখুন দেখুন দেখুন, উইকি না, অ্যাক্টিভিটি নাম দেওয়া দরকার ছিল ওর। দেখুন দেখুন, এত লাফালাফি বাদরামো। উইকি খাও তুমি। আর টফি, তোমার যেহেতু পেট খারাপ, মা তোমাকে একটু কম করে দিয়েছে, এর মধ্যে ওষুধ মেশানো আছে, খেয়ে নাও। গুড গার্ল। কোথায় যাচ্ছ? কোথায় গিয়ে খাচ্ছ?
এখন যদি অন্য কেউ থাকে না এসে খেয়ে নেবে তোরটা। দেখো কোথায় গিয়ে খাচ্ছে ও, ভোদাইয়ের মানে কাজুর। দেখে না খেয়ে না, ভোদাই গুড গার্ল। ধরবো আমি, নাও খাও, ওখানে খাও। ভোদাই এখন ভাইয়ের রুমেই বেশি থাকে। এখানে ভাই পড়ছে, এটা ওর রুম। এখানে যে আর্টটা দেখছেন এটা কয়েকদিন আগে করেছিলাম, এখানে রাখা আছে এই আর্টটা। দেখুন উইকের খাওয়া হয়ে গেছে, বাট এই টফিটা এখনও কমপ্লিট করতে পারি না, হাফ খেয়েছে হয়তো। এত লেটুস হলে কী করে চলবে টফি? তো বন্ধুরা আজকে আমাদের টফিকে আমি স্নান করাবো। এই ঠান্ডায় গরম জলে স্নান না করলে হয় বলুন তো? ঠান্ডা জলে গরম জল মেশানো হচ্ছে এখন। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের টফি। আরে দাঁড়া, দেখো বিড়ালকে দেখে পাগল হয়ে গেছে। ও দাঁড়া, ও বিড়ালের সাথে ওর কি যে শত্রুতা আমি জানি না। তো এই হচ্ছে আমাদের টফি, আজকে টফিকে স্নান করাবো। টফি কিন্তু পমেরেনিয়ান নয়, টফি একটু মিক্স মানে কালচার, তাই জন্য টফির সাইজটা একটু বড়। আর টফি এখন মোল্টিংয়ে আছে, মানে টফির লোম পড়ছে, তাই জন্য। আরে আসতে, টফি বিড়ালকে দেখলে ওর মধ্যে ভূত ঢুকে যায়। টফির এখন লোম পড়ছে, তাই জন্য টফিকে একটু ন্যাড়া কাকের মতো লাগছে। বাচ্চাদের মতো কাঁদে বুড়ি হয়ে। এখন টফি স্নান করবে, চানের আগে ওকে এরকম লাগছে দেখতে, চানের পর কি হয়ে যাবে ও ন্যাড়া কাক। চল এই এই টফি বেরিয়ে গেছে। এই দাঁড়া, এই টফি, এই আয়। এই চান করার সময় এরকম কে করে? চলো চলো টফি আসো, হয়ে গেছে, নোংরা হয়ে যাবে বাবা, নোংরা হয়ে যাবে। টফি দেখেছেন কি দুষ্টু, চানের সময় ওর মাথা খারাপ হয়ে যায়। চান করে নাও, আসো, আমাকেও ভিজিয়ে দেবে। চান করে নে বাবা, চান করে নে, অনেক আল্লাহ ফাস না বাবা, দুবার নামলি দেখ। দাঁড়া, টফি এখন চান করবে, চুপ চুপ, যায় না টফি, টফি টফি না টফি। ও এত জ্বালাচ্ছে না ও, চান করতে চাইছে না, দেখো না দুষ্টুমি। এই টফি, এই টফি, টফি আসো, টফি যায় না, টফি যায় না। এই টফি, এই দাঁড়া, এই দেখো, এই টফি দাঁড়া, এই দাঁড়া। এই জিয়া পালিয়ে গেছে টফিকে দেখে। টফি চান করতে করতে পালিয়েছে। এই এরা ভয় পেয়ে গেছে, এরা ভয় পেয়ে গেছে ওকে দেখে। এখানে আরো পুচকেরা ছিল, আরে টফি পালিয়ে এসছে ওকে দেখে ভয় পেয়ে গেছে। কোথায়? ওখানে গেছে। কি অবস্থা, ওরা এখানে বসেছিল, ঠিক আছে, টফিকে দেখে দেড় দৌড়। এই তো চান করতে করতে দেখো না পালিয়ে এসছে। এই দাঁড়া দাঁড়া, একদম হাফ চান করেছে, গায়ে শ্যাম্পু, আরেকজন এইদিকে কোথায় পালিয়ে গেছে। কি অবস্থা, জিয়াও দেখে ভয়, ওই দেখো কোথায় পালিয়ে গেছে দেখি। এই যে এখানে একটা, আরেকটা আরে ঘরে ঢুকে গেছে। যা যা তোর বন্ধু। ও বাবা ভয় চিল্লাচ্ছে দেখুন টপিকে দেখে। বাবা ঠান্ডা লেগে যাবে, চলো চলো চলো, ঠান্ডা লেগে যাবে। এই কি হয়েছে, চিনিস না তুই ওকে? আরেকজন কোথায়? ও বাবা কোথায় ঢুকেছে দেখো, ভয়, ওই যে কর্নারে চলে গেছে, ওই দেখুন টফিকে কি ভয় পেয়েছে। দেখ টফি তোকে দেখে ভয় কোথায় চলে গেছে। এ বাবা ছি ছি, কোথায় চলে গেছে ভিতু, কি ছি ছি ছি। ওকে বের কর, বের কর পবন। কি ভিতরে তোকেও ভয় পাচ্ছে টফি? এই যেখানে একটা আছে, টফিকে ছাড়ছি। হ্যাঁ যা যা টফি খেল, যা যা খেল। বিচারা চান করতে করতে চলে, ওই দেখুন ভয় চিল্লাচ্ছে। চারো চারো চারো, চল। এই যে আরেকটা আছে, যা যা টফি ধর। কি ভিতরে, চলো চলো, ব্যাটা নিজেই ভিতু। দুদিন পর তোকে ভয় দেখাবে, বড় হয়ে যাবে। ও দেখুন বিড়ালকে দেখে আবার মাথা খারাপ হয়ে গেছে দেখুন। চলো চলো, অনেক হয়েছে। পাগলি মেয়ে কি চেল্লালো কুকুর বাচ্চাগুলো। তোমার ধরো তো, একা পারছি না আমি, বহুত দুষ্টু। গায়ে জল ঢালো। বাইরে বেরোয় না তো, বাইরে বেরিয়েছে। দাও দাও, ও খালি বিড়ালকে দেখছে, কেন করছে। দাঁড়া টফি দাঁড়া। ও দেখেছো একটু স্থির থাকবে না, আরে লেগে যাবে। নাও গামলা ছোট হয়ে গেছে, নাও জল ঢালো, গলায় জল ঢালো। ভিজুক, কি করা যাবে, ন্যাড়া কাক হয়ে গেছে ও চান করে, দেখুন দেখে পাগল হয়ে যাচ্ছে। দাও, ও হয়ে গেছে, দাও ওকে ওর টাওয়াল দাও, হয়ে গেছে। আন না, দেখতে ইনোসেন্ট হলে কি হবে, বিড়াল বা কুকুর বাচ্চাকে দেখলে ওর ভেতরে মঞ্জুলিকা ঢুকে যায়, দেন আমি যে তোমার করতে আরম্ভ করে দেয়। ও খালি আমার কাছে আছে, আর এইদিকে ওইদিকে বিড়ালদের দেখে গরম মারছে। দেখুন ন্যাড়া কাককে দেখেছেন, এই দেখুন ন্যাড়া কাক। মোছো দাঁড়া, ও খালি বিড়ালের দিকে নজর। ভালো করে হেয়ার ড্রায়ার করতে হবে এবার। দেখলি তুই বাচ্চা ভৌগুলোকে কিভাবে ভয় পাইয়ে দিলি। ভাবছি কোথা থেকে এলো একটা কালো সার ছোটোখাটো। চলুন টপিকে ভালো করে ক্লিন করে নিই, দেন হেয়ার ড্রায়ার করবো। টপি দেখছি আবার শান্ত, হেয়ার ড্রায়ারকে ভয় পায় না। অন্য পুচকেরা হলে
এক্ষুনি ভয় পালাতো, গলার তলাটা দাও। ভয় পায় না বাবা, পায়ের এখানটা দাও। আবার নর্মাল কাক হয়ে গেছে। যাও। টোডোকে কিছুক্ষণের জন্য ঢুকিয়ে রেখেছি কারণ ও খুব দুষ্টু। লাড্ডুকে দেখলেই ওর গায়ে উঠবে আর ওকে ব্যথা দিয়ে দিতে পারে। কি করছো লাড্ডু? খেলো খেলো, তুমি খেলো, তুমি একা আছো, নিজের মতো খেলো। আমাদের টফি স্নান করে শুয়ে আছে রেস্টে। কি হয়েছে লাড্ডু, খেলবে? খেলবে আমার সাথে? কি করছো তুমি? এই ও মুখে 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 একটা ফুল নিয়ে দৌড়, দেখুন ওটা ফুল, ওটা লাড্ডু নয়। দাও 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 দাও, ওটা ফুল, দেখো কি সুন্দর নিয়ে রেখেছে। দেখি দাও দাও, ওটা আমাকে দাও বাবা, ওটা দাও, ওটা ঠাকুরের ফুল, দাও। আসো আসো আসো, গুড় গুড়ে দৌড়াচ্ছে দেখুন, এই দে। দাও দাও লাড্ডু, দেখো কি হয়েছে বাবা, ওটা খেলার জিনিস। দাও দাও দাও। ও ভেবেছে ওটা লাড্ডু, জানেন তো, লাড্ডু ভেবেছে ওটা লাড্ডু। দাও, মুখে নিয়ে রেখেছে দেখুন কিভাবে। দাও, ওটা ঠাকুরের ফুল, তুমি ফুলটা নিয়ে এলে কেন? ওটা তো লাড্ডু নয়। কি বলবো বলুন আমাদের লাড্ডুকে? আসো। ও কিন্তু জানে ও কিছু একটা ভুল করেছে, জানেন তো, তাই জন্য এরকম পালিয়ে বেড়াচ্ছে, দেখুন ক্যাচ লুকছে। আসো আসো। ওকে কি কোনোভাবে এবার বকতে পারি বলুন তো? একটা সামান্য ফুলের কারণে আমি লাড্ডু গোপালকে কিভাবে বকি বলুন তো? ওই তো পুচকে গোপাল, তাই না? লাড্ডু গোপাল, ও বাবা হাত দিয়ে ধরেছে দেখুন, হাত দিয়ে ধরে কামড়ে কামড়ে খাচ্ছে। এটা খাওয়ার জিনিস? দেখুন পুরো ফুলটাকে ছিললো। ওই ইনোসেন্ট বাচ্চাটাকে বকে আমি কি করব? তাই জন্য বকবো না, এরকম করে না। হ্যাঁ দেখো ফুলের পাপড়িগুলো পড়ে আছে, ওগুলো নেবে বলে কি করছে? এই না না, পোড়াতে দে আমাকে এগুলো, দাঁড়া লাড্ডু সর। নো, ওহ হয়ে গেছে, আর নেই, যা। মিল্কিকে বাড়ির রানী আমি এমনি এমনি বলি না, এই আমি স্নান করে এসেছি, ওকে আমি বেডে রেখে গেছিলাম কারণ ওর হয়তো তলায় ঠান্ডা লাগবে এই ভেবে। কোথায় গিয়ে শুয়েছে দেখুন, পাহাড়ের চূড়ায় উঠে শুয়েছে আমাদের মিল্কি, শুয়ে আছে দেখুন, হাই তুলছে। ঘুমো ঘুমো, একদম ছোট হয়ে গেছে, বাচ্চাদের থেকে ছোট মনে হয় ওকে। খালি ওর লোমটা ভালো করে গজাক, তারপর দেখবেন ওকে কত গোলুমলু লাগে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ওর সাইজটা কত ছোট। এখানে একটা ব্যাগ আছে, ঠিক আছে, স্কুলের ব্যাগ, তার সাইডে মিল্কি, দেখে বুঝতে পারছেন ও কত ছোট। কি ডাকছে দেখুন ও আমাকে, কি ও বাবা কি সুন্দর ডাকছে দেখুন ওর সাথে খেলার জন্য। একটু চুলটা আঁচড়ে নে, নাহলে জট ধরে যাবে, এত খেলাধুলা করে সকাল থেকে রাত অবধি বেটা। তো বন্ধুরা এখন বাজে 7টা, আমি এখন এসেছি আর্ট স্টুডিওতে ড্রয়িং করতে। এতক্ষণ আমি একটু এডিট করছিলাম, কালকে আমি একটা আর্ট একটুখানি কমপ্লিট করে রেখেছিলাম, ফেসটা আর জামার একটু পার্ট, তো তারপর দিয়ে কন্টিনিউ করবো এখন। এখন বাজে রাত 10:18, এতক্ষণ আমি এই আর্টটা করছিলাম। কিছুটা এরকম লাগছে দেখতে, এখনও এই জায়গায় কাজ বাকি আছে। এদিকের কোডটা কমপ্লিট হয়ে গেছে, বাট এইখানে আমি জাস্ট করে রেখেছি, এখানেও কাজ করতে হবে এরকম টাইপের, তারপর এরকম টাইপের করতে হবে। এখনও মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো কাজ বাকি আছে আর্টটায়। আমি অনেকক্ষণ ধরে করলাম, এইটুকুনি জায়গা কমপ্লিট করতে পেরেছি। কালকে শুধু ফেসটা আর এইটা কমপ্লিট করে রেখেছিলাম। তো আজ একদম আর ভাল লাগছে না, এখন বাজে 10:18, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে, একদম ইচ্ছা করছে না আর ড্রয়িং করতে। এখন মনে হচ্ছে তলায় গিয়ে চুপ করে শুয়ে পড়ি, বাট শুলে হবে না, যেহেতু রেগুলার আমি ব্লগ ভিডিও আপলোড করব বলেছি। সো এখন এই ভিডিওটাকে এডিট করতে হবে, থাম্বনেল বানাতে হবে। আগের বছর কত শখ করে আমি এই মাছের অ্যাকুরিয়ামটা সেট করেছিলাম, এখন এটাকে কিছুটা এরকম লাগছে দেখতে। মাছগুলোকে কিছুক্ষণ আগে খেতে দিলাম। যাক, এইটা দেখে না একটুখানি আরাম লাগে, সুন্দর লাগে, মনে হয় যে ঘরের মধ্যে একটা সুন্দর নেচার, তার মধ্যে মানে জ্যান্ত নেচার আর কি। যে গাছগুলো আছে না, ওগুলো কোনো আর্টিফিশিয়াল গাছ নয়, এগুলো অ্যাকচুয়ালি অরিজিনাল গাছ, যেগুলো বড় হয় আবার কাটতে হয়, কারণ পুরো জঙ্গল টাইপের হয়ে যায়, পরিষ্কার করতে হয়। মাছেরা জন্ম নেয়, ছোট ছোট বাচ্চা হয়, দেন চলেও যায়, এরা ঘুরে বেড়ায়, খাবার খায়। এটা সূর্যের আলোর মতো কাজ করে, এই লাইটটা একটা নির্দিষ্ট সময় অন হয় আবার অফ হয়ে যায়, এই গাছগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে। এখানে আমাদের উইকি আছে, আসো খেলবো, আসো বলে বাবা, আমার দাদাকে আদর করে একটু, দাদাকে আদর করে বলে বাবা, আমাদের চাটন উইকি, খালি চাটে। কি করছি না এতক্ষণ একা একা? খাবার কি হয়েছে টপি, সব ঠিক আছে তো? উইকিকে নিচে নামালাম, উইকি এখন খাচ্ছে, খাও উইকি খাও।
তুমি কম দুষ্টু না, তোমাকে দেখতে শান্ত হলে কি হবে টফি? কালকের লং ব্লগে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নেব। কি বড় কমেন্ট! দাদা আমি আপনাকে কমেন্ট করেছিলাম, বলেছিলাম যে আমার 3টে পুচকে বিড়াল আছে, একটু বলবেন যে কতদিন ওদের গায়ে হাত দিতে নেই, হাত দিলে নাকি চোখ ফোটে না, প্লিজ বলবেন। শ্রুবা কমেন্টটা করেছে। দেখো অ্যাকচুয়ালি বিড়ালের গায়ে, বাচ্চা বিড়াল বা কুকুরের গায়ে চোখ ফোটার আগে হাত দিতে কেন মানা করে, তার কারণ হচ্ছে আমাদের হাতে অনেক জার্মস থাকতে পারে। বাইরে থেকে কাজকর্ম করে আসার পর যদি ওই জার্মসটা দিয়ে ওই বাচ্চা বেবি, যে কোনো বেবি, লাইক ওটা বিড়াল হোক কুকুর হোক, সদ্যজাত শিশুদের গায়ে হাত দেওয়ার আগে হাতটা ভালো করে স্যানিটাইজ করতে হয়, ক্লিন করতে হয়, ড্রাই করতে হয়, শুকনো করতে হয়, তারপর হাত দিয়ে ধরা যায়। আর এখানে আগে এরকম বলা হতো কি বাচ্চাদের গায়ে হাত দিলে নাকি চোখ ফোটে না, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা বলা হতো তার কারণ হচ্ছে আমরা অনেক সময় দূষিত হাত, মানে হাত ভালো করে স্যানিটাইজ না করে, পরিষ্কার না করে হাত দিয়ে দিতাম বাচ্চার গায়ে। এর ফলে অনেক সময় ইনফেকশন ছড়িয়ে যায়, বেবিদের গায়ে খুব সহজে ইনফেকশন ধরে নিতে পারে, যার কারণে ওরা অসুস্থ হয়ে চলে যেতে পারে। হাত না দিলেই ভালো, ঠিক আছে? অনেক সময় কি হয়, নোংরা হাত দিয়ে বাচ্চার গায়ে হাত দেবেন, অন্য গন্ধ পাবে বাচ্চার মা, দেন বাচ্চাকে অ্যাকসেপ্ট করে না মা, ঘাটে না, তো অনেক কিছু হয়, মা গরম দেয় না, সো বাচ্চার শরীর খারাপ হয়, অসুস্থ হয়, চলে যেতে পারে। হাত দেওয়া যায় না এটা না, হাতটা ক্লিন করে ভালো করে দেন হাত দেবে। আমার নাম মিঠি, আমি প্রথম জানলাম যে কাজুর আরেক নাম ভোদাই। মিল্কি খুব ভালো রাগ দেখাতে পারে। ধন্যবাদ মিঠি। হ্যাঁ, কাজুর অপর নাম ভোদাই, ভোদাইয়ের অপর নামই কাজু। তাতান কমেন্ট করেছে, হাই তাতান। দাদা আমার নাম নিও, আমার নাম শক্তি। হাই শক্তি, থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট করার জন্য। আমার নাম সূর্য, হাই সূর্য। দাদা আমার নাম রিফা, আমি ইউএসএ থেকে দেখছি। হাই রিফা, খুব ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ এত দূর থেকে এই ভিডিও দেখার জন্য, তো আবার বাংলায় ভিডিও দেখার জন্য, খুবই ভালো লাগলো। আমার নাম নিও, আমার নাম আরিত্রী গুপ্তা, আমার মিল্কিকে খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আরিত্রী, খুব ভালো থেকো। আচ্ছা, সোনাই কমেন্ট করেছে, হাই সোনাই, খুব ভালো থেকো। এখনও অনেক কমেন্ট আছে, আমি আজকে এই কজনেরই কমেন্ট রিড করলাম, নাম নিলাম। সো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি বন্ধুরা, দেখা হবে কালকে আবার লং ব্লগে। যারা যারা চান আপনাদের নাম নিই তারা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, নেক্সট লং ব্লগে আপনাদের নাম নেব। আর ফেসবুক থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে লং ব্লগের নিচে কমেন্ট করবেন, কারণ আমি ফেসবুকের ভিডিওর কমেন্ট রিড করি না। ঠিক আছে, চলুন, টাটা।